আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার লুচি পরোটার রেসিপি। এই পরোটাগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি ভিন্ন ধরনের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। লুচি পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা খামির তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিলাম 1.5 কাপ পরিমাপে ময়দা, 2 টেবিল চামচের মতো নিয়েছি চিনি, লবণ দিয়ে দিলাম আধা চা চামচ। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন এই খামিরে কিছুটা চিনি ব্যবহার করার, এতে করে পরোটাগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর ভালো লাগবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে মাখিয়ে নিতে হবে। এই যে ময়দার মধ্যে একটু তেল ব্যবহার করলাম, এই তেলটা ব্যবহার করার কারণে পরোটাগুলো তৈরি করার পর এর বাইরের লেয়ারটা ক্রিস্পি হবে। ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। কোনোভাবে পানিটাকে একেবারে ঢেলে দিবেন না, তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সফট একটা খামির তৈরি করা হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা তেল দিয়ে দিলাম, তারপর খামির উপর ছড়িয়ে দিচ্ছি। এতে করে খামিরটা আর ড্রাই হয়ে যাবে না। 20 মিনিটের মতো আমি খামিরটাকে রেস্টে রেখে দিব। আর 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন খামিরটা কিন্তু আগের থেকে আরো একটু সফট হয়ে গেছে। এবার খামিরটাকে মথে নিয়ে এর থেকে লেচি কেটে নিতে হবে। আপনি পরোটাগুলোকে যতটা বড় বা ছোট আকৃতির করতে চান সেই অনুযায়ী লেচিগুলোকে কেটে নিতে হবে। আর আমি এভাবে করে একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এটা দিয়ে রুটি বেলে নিব। আর চেষ্টা করবেন যেই জায়গায় রুটি বেলবেন সেই জায়গায় একটু তেল ছড়িয়ে নেওয়ার, এতে করে পরোটাগুলো তৈরি করতে সুবিধা হবে। বেলুনের সাহায্যে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। যেহেতু লুচি পরোটা তাই চেষ্টা করবেন এই পরোটাগুলোকে একটু পাতলা করে বেলে নেওয়ার। যেহেতু কাউন্টার টেবিলে তেল দিয়েছি তাই দেখবেন খুব সহজেই কিন্তু রুটিটা বেলে নেওয়া যাবে। এরই মধ্যে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি ভাজতে। আর রুটিগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার রুটিটাকে তেলে ছেড়ে দিলাম আর এভাবে করে চামচ দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। তারপর যখন একটা সাইড লালচে রং চলে আসবে তখন আমি রুটিটাকে উল্টে দিয়েছি। একইভাবে করে দুইটা সাইডে হালকা লালচে করে ভেজে নিব। যেহেতু লুচিগুলো অনেকটা পাতলা তাই এগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন লুচিগুলো ভাজা হয়ে যাবে। এর মধ্যে একটা লুচি ভাজা হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একইভাবে করে পরবর্তী লুচিগুলোকেও ভেজে নেব। আর এভাবে করে চামচ দিয়ে যখন চাপ দিবেন দেখবেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এভাবে করে আমি সবগুলো লুচি ভেজে নিব আর এগুলোকে সার্ভ করে নিব। গরম গরম এই লুচি পরোটাগুলো আপনারা চাইলে গরম আলুর দমের সাথে সার্ভ করতে পারেন, আবার চাইলে চিকেন চাপ বা চিকেন কারির সাথেও সার্ভ করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি চিকেন চাপের বেশ কয়েকটা রেসিপি দেওয়া আছে, সেই সাথে আলুর দমেরও রেসিপি দেওয়া আছে। আমি রেসিপি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর কেমন লাগলো আমার আজকের এই ভিন্ন স্বাদের লুচি পরোটার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।